সেদিন আপু আসার পরে হঠাৎ করে জর্দা সেমাই খাওয়ার খুবই ক্রেভিং হচ্ছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার রেসিপি ব্লগ। খুবই অল্প সময় মেক করা যায় এমন দুটো ডেজার্ট রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে কিছু বাদাম ভেজে নিলাম। এই রেসিপিটা মূলত আমার আপুর শাশুড়ি মায়ের। আপুর বাসায় গেলে এটা তো আমার খেতেই হবে। যাই হোক, জর্দা সেমাইটাকে প্রথমেই একদম ভেঙে ছোট ছোট করে নিতে হবে। এর জন্য ইনগ্রিডিয়েন্ট লাগবে ঘি, বাদাম, তেজপাতা, এলাচ আর দারচিনি। প্রথমে গরম প্যানে তেল নিয়ে নিলাম, সাথে পরিমাণ মতো ঘিও অ্যাড করে দিলাম। তেলটা হয়ে গেলে একে একে এলাচ, তেজপাতা, দারচিনি, কিশমিশ, বাদাম আর সেমাইটাও দিয়ে দিলাম। সবগুলো নেড়ে চেড়ে এর মধ্যে পরিমাণ মতো চিনি আর দুধও অ্যাড করে দিলাম। আমি এখানে গুঁড়া দুধ আর লিকুইড দুইটাই ইউজ করেছি। এটার উপরে ঢাকনা দিয়ে চলে গেলাম অন্য একটা রেসিপিতে। আর এই রেসিপিটা আমার যখন খুবই ক্ষুধা লাগে, মধ্যরাতে মিষ্টি খাওয়ার ক্রেভিং হয়, আমি এই রেসিপিটা ঝটপট করে বানিয়ে ফেলি। যেটা কিনা মেক করা একদমই সহজ। 1 লিটার দুধের মধ্যে ক্ষীর মিক্সটা দিয়ে জাস্ট নাড়াচাড়া করে আধা ঘন্টা পরে উঠায় নিতে হবে। স্বাদটা আরেকটু মজা করতে একটু দুধও অ্যাড করা যায়। এই তো হয়ে গেল ক্ষীর মিক্স। এখন আমার অন্য একটা রেসিপিটাও প্রায় হয়ে গিয়েছে। একসাথে অনেক টাইম ভাপে থাকা একটু ছাড়িয়ে নিলাম। আর এই রেসিপিটা ঝুরো ঝুরো খেতেই অনেক মজা লাগে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আচ্ছা, আমার এই রান্নাবান্নার রেসিপি আপনাদের কাছে কেমন লাগে জানাতে কিন্তু ভুলবেন না। আমার মধ্যরাতের মিষ্টি খাওয়ার ক্রেভিং ঠেকানোর একমাত্র উপায় হচ্ছে এই ক্ষীর মিক্সটা। আর এটার সাথে কি বলবো, একদম অমৃত। আর জর্দার সেমাই তো আছেই। দ্যাটস অল ফর টুডে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।